বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য আজকের দিনটি হতে পারে তাদের কর্মজীবনের সবচেয়ে স্মরণীয় ও ঐতিহাসিক একটি দিন। কারণ আজ এমন একটি খবর সামনে এসেছে যার জন্য দীর্ঘ বছর ধরে অপেক্ষা করে আসছিলেন এই দেশের সরকারি সেবায় নিয়োজিত প্রতিটি মানুষ। তাই যদি আপনি সরকারি চাকরিজীবী হন কিংবা আপনার পরিবারে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্য আপনার পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। যমুনায় উচ্চ পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দেশের অর্থমন্ত্রী পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন এবং সেই রিপোর্টের ভেতরে রয়েছে এমন কিছু যুগান্তকারী সিদ্ধান্ত যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এর আগে কখনো এতটা সাহসীভাবে নেওয়া হয়নি। প্রথমেই বলা দরকার সেই বিষয়টির কথা যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সিদ্ধান্ত হয়েছে কর্মচারীদের জন্য বেতন অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:5 এবং কর্মকর্তাদের জন্য 1:6। এখন প্রশ্ন হলো, এই অনুপাত নির্ধারণের মানে আসলে কি? এটি কেন এত গুরুত্বপূর্ণ? দীর্ঘদিন ধরে সরকারি বেতন কাঠামোর ভেতরে একটি বড় ক্ষত ছিল। নিম্ন পদের একজন কর্মচারী এবং উচ্চ পদের একজন কর্মকর্তার বেতনের মধ্যে যে ব্যবধান ছিল সেটি অনেক ক্ষেত্রেই ছিল অযৌক্তিক, অস্বচ্ছ এবং বৈষম্যমূলক। নতুন এই অনুপাত নির্ধারণের মাধ্যমে সেই ব্যবধানকে একটি নির্দিষ্ট, স্বচ্ছ এবং বিজ্ঞানভিত্তিক কাঠামোর মধ্যে আনা হয়েছে। এর ফলে একেবারে নিচের ধাপ থেকে শুরু করে সর্বোচ্চ পদ পর্যন্ত বেতনের একটি যৌক্তিক গ্রেডেশন তৈরি হবে, যেখানে পদমর্যাদা এবং দায়িত্ব অনুযায়ী পার্থক্য থাকবে ঠিকই, কিন্তু সেই পার্থক্য হবে মানবিক, গ্রহণযোগ্য এবং সবার কাছে বোধগম্য। এই নতুন কাঠামোর ইতিবাচক প্রভাব শুধু আজকের কর্মরতদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতের নিয়োগ, পদোন্নতি এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রমেও এটি দীর্ঘমেয়াদী একটি ইতিবাচক পরিবর্তন আনবে। কিন্তু সত্যি বলতে আজকের সবচেয়ে বড় ঘোষণাটি এটি নয়। আজকের সবচেয়ে বড় ঘোষণা হলো 100% অবসর ভাতা চালু করার সিদ্ধান্ত। একটু ভাবুন তো, এতদিন একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা তার পুরো কর্মজীবন দেশের সেবায় উৎসর্গ করার পর অবসর নিতেন আর পেতেন তার শেষ মূল বেতনের মাত্র একটি অংশ। সেই সামান্য ভাতা দিয়ে বর্তমান সময়ে লাগামহীন মূল্যস্ফীতির মাঝে সংসার চালানো যে কতটা কষ্টের, তা হয়তো যাদের পরিবারে অবসরপ্রাপ্ত কেউ আছেন তারাই সবচেয়ে ভালো জানেন। শেষ বয়সে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকার যে গ্লানি, সেটি কতটা মানসিকভাবে ভেঙে দেয় একজন মানুষকে, সেটি ভাষায় বোঝানো সম্ভব নয়। আজকের সিদ্ধান্তের পরে সেই দিন শেষ হতে চলেছে। এখন থেকে একজন সরকারি কর্মচারী তার চাকরি শেষে তার সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের সমপরিমাণ ভাতা আজীবন পাবেন, 100%, পুরোটাই। এবং এটি শুধু তার নিজের জন্য নয়, এটি তার পুরো পরিবারের আর্থিক নিরাপত্তার একটি স্থায়ী ভিত্তি হয়ে উঠবে। এই একটি সিদ্ধান্তের সামাজিক প্রভাব কতটা গভীর সেটা একটু ভাবলেই বোঝা যায়। দেশের লক্ষ লক্ষ প্রবীণ কর্মকর্তা কর্মচারী যারা এতদিন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন, তারা এখন জানেন রাষ্ট্র তাদের কথা ভুলে যায়নি। তারা এই দেশের জন্য যা দিয়েছেন, রাষ্ট্র তার যথাযোগ্য মূল্য দিতে প্রস্তুত। এখন একটু ভিন্ন দিক থেকে বিষয়টা ভাবা যাক। এই সিদ্ধান্তের ফলে শুধু অবসরপ্রাপ্তরাই উপকৃত হবেন না, বর্তমানে যারা চাকরিতে আছেন তাদের মানসিক জগতেও এটি একটি বিশাল পরিবর্তন আনবে। একজন কর্মচারী যখন জানেন যে জীবনের শেষ দিনগুলোতেও তার আর্থিক নিশ্চয়তা রয়েছে, তখন তিনি তার দৈনন্দিন কাজে আরও বেশি মনোযোগী হতে পারবেন। দুর্নীতির প্রলোভন কমবে, সেবার মান বাড়বে এবং সাধারণ মানুষ পাবেন আরও কার্যকর, আরও আন্তরিক সরকারি সেবা। এর পাশাপাশি এই সিদ্ধান্ত দেশের মেধাবী তরুণ প্রজন্মের কাছে সরকারি চাকরির আকর্ষণকে বহু গুণে বাড়িয়ে দেবে। আগে অনেকেই ভাবতেন বেসরকারি খাতে গেলে বেশি আয়, বেশি সুবিধা, কিন্তু এখন যখন জীবনের শেষ পর্যন্ত একটি নিশ্চিত এবং পূর্ণ আর্থিক সুরক্ষার নিশ্চয়তা মিলবে, তখন সরকারি সেবার পেশাটি মেধাবীদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে এবং দেশ পাবে আরও দক্ষ, আরও নিবেদিত প্রশাসন। এবার আসা যাক সেই প্রশ্নে যেটি সবার মাথায় আসছে, এত বিশাল পরিবর্তন এটি বাস্তবায়ন হবে কিভাবে? এত বড় কাজ করতে গিয়ে প্রথম দিকে কিছু চ্যালেঞ্জ আসবেই। লক্ষ লক্ষ কর্মচারী তথ্য আপডেট করা, নতুন গ্রেড নির্ধারণ করা, পুরনো কাঠামোর সঙ্গে নতুন কাঠামোর সমন্বয়, এগুলো সহজ কাজ নয়। কিন্তু সঠিক পরিকল্পনা, ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং কঠোর নজরদারির মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা সম্ভব। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এবং অর্থ বিভাগ ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানা যাচ্ছে। তবে এই পুরো বাস্তবায়ন প্রক্রিয়ায় একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটি হলো স্বচ্ছতা।
গ্যাজেট প্রকাশ থেকে শুরু করে একজন কর্মচারীর ব্যাংক হিসাবে নতুন বেতনের টাকা পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ যদি সঠিকভাবে পর্যবেক্ষণ না করা হয় তাহলে অনিয়মের সম্ভাবনা তৈরি হবে, যা মূল উদ্দেশ্যকেই নষ্ট করে দেবে। তাই জবাবদিহিতা নিশ্চিত করা এই মুহূর্তে রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব। এই সিদ্ধান্তের অর্থনৈতিক প্রভাবও কিন্তু উপেক্ষা করার মতো নয়। লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর আয় যখন একসঙ্গে বৃদ্ধি পাবে, তখন বাজারে তাদের ক্রয় ক্ষমতাও বাড়বে। এই বর্ধিত চাহিদা দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে, উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং দেশের মোট দেশজ উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে একই সঙ্গে সরকারকে বাজার নিয়ন্ত্রণেও কঠোর নজর রাখতে হবে, কারণ বেতন বৃদ্ধির খবর পেয়ে অসাধু ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে এবং পুরো সুবিধাটাই মার খাবে। সবশেষে একটি কথা বলতে চাই, এই সিদ্ধান্ত শুধু একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি রাষ্ট্রের পক্ষ থেকে তার কর্মচারীদের প্রতি একটি গভীর সম্মান প্রদর্শন। এটি একটি বার্তা, যে মানুষ সারা জীবন এই দেশের মানুষের সেবা করেছেন, এই রাষ্ট্র তাকে ভুলে যায়নি। জীবনের শেষ দিন পর্যন্ত তার পাশে থাকার প্রতিশ্রুতি রাষ্ট্র আজ দিচ্ছে, এবং সেটি কাগজে কলমে নয়, গ্যাজেটে প্রকাশিত একটি বাস্তব সিদ্ধান্তের মাধ্যমে। একটি সত্যিকারের কল্যাণকামী রাষ্ট্রের পরিচয় তখনই প্রমাণিত হয় যখন সে তার সবচেয়ে পরিশ্রমী মানুষগুলোর কথা মনে রাখে। আজকের এই দিনটি সেই পরিচয়ের একটি ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকবে।